এদিকে মাঝখানে হোক মামা এদিকে শর্টকাটে মানে পয়েন্ট গুলো তুলে দেবো। নিয়ে নেন, আমরা নিয়ে নেন, আমার বক্তব্য শেষ। নিয়ে নেন, আমরা নেন। আমি প্রথমে এই কাজ করব, কিন্তু আমরা তার কথা রেখেছি। আমরা সর্বোচ্চ ভোট দিয়েছি জেলায়, আমাদের মতো আর কেউ সর্বোচ্চ ভোট দিতে পারে না। সেই ভিটেবাড়ি দ্বিতীয় স্থানান্তরিত হওয়ার জন্য তাদের কোনো জায়গা নেই, তারা কোথায় যাবে? আমি সবিনয় ভাবে মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি আকুল আবেদন জানাচ্ছি। আমরা গ্রামবাসী, ভাটিকলকিয়া লুৎফরগঞ্জ বাজার সংলগ্ন গ্রামবাসী যারা আছি সবাই একত্র হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আমার জনপ্রতিনিধি, আমার জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে আমি সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি, ভাইজান আপনি অতি দ্রুত আমাদের এই নদীর ভাঙন থেকে প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আপনার প্রতি আমাদের অনুরোধ, এই ভাটিকলকিয়া গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ। এটা বক্সিবন্ধ দেয়ানবন্ধ বলে দুইটা থানারই মাধ্যম। এখানে রাস্তাঘাটের সমস্যা, বলে স্কুল আছে, 3টে প্রাইমারি স্কুল এইটুকুর মধ্যে, দুটো মাদ্রাসা আছে, একটা ক্লিনিক আছে এবং বাজার আছে। বলে এরপরেও এই এলাকার যে লোকগুলা অতি দারিদ্র। এখন এই মানুষগুলো যদি এখন এই নদীর ভাঙন থেকে রক্ষা না পায়, বলে এদের কিরকম অসুবিধা হবে। ওই জন্য এটা অবশ্য আমাদের মন্ত্রী মহোদয় স্বচক্ষে দেখে গেছেন। ওই জন্য আপনাদের মাধ্যমে আমি করব বলে অনুরোধ করছি, তাকে এই কথাগুলো জানাবেন, যাতে উনি এই নদী ভাঙনের যে উদ্যোগটা, এটা তড়িৎ গতিতে উনি যেন এই উদ্যোগটা গ্রহণ করেন। আমাদের ন্যায্য দাবি, আমাদের এই নদী প্রতিরোধের জন্য আমাদের একটাই দাবি, আমাদের পানির দাবি। এই আমাদের বহুল মানুষ, আমাদের এই গ্রামের প্রায় 35,000 মানুষ, আমাদের খেতে খাওয়া কৃষক মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা কৃষক ভাই এই আবাদী জমিনের উপরে নির্ভরশীল। আমাদের এই গ্রাম অঞ্চলে আমাদের আবাদী জমিনের উপরে সবাই নির্ভরশীল, কিন্তু আজকের এই নদীর বেহাল অবস্থার কারণে আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষ আজকে নদীর এই কবলিত অবস্থায় নদীর ক্ষতিগ্রস্ত, অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারো বসত ভিটা, কারো ঘরবাটি, এবং কি তাদের থাকার জায়গা পর্যন্ত নাইকে। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি প্রতিমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের এই উন্নয়নমূলক কাজের অংশীদার হয়ে আমাদের এই পুরো একটা গ্রামকে আপনি বাঁচান। আমাদের এই গ্রামে প্রায় 30 থেকে 35,000 মানুষ, কারণ এই গ্রামে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, অসংখ্য এখানে বাজার রয়েছে। এই বাজারে আমাদের কোন রাস্তাঘাট নাই। আমরা যদিও বক্সিগঞ্জ থানার বাসিন্দা, কিন্তু আমাদের এখান থেকে ডানগঞ্জে আমাদের যাতায়াত একটু সুবিধার কারণে আমরা ডানগঞ্জে যাতায়াত গ্রহণ করি, কিন্তু আমাদের এই নদীর পাড় দিয়ে আমাদের একমাত্র রাস্তা ছিল, আমাদের গ্রামবাসীর একটা রাস্তা ছিল, এই রাস্তাটাও নদী নিয়ে চলে গেছে। এখন আমাদের বক্সিগঞ্জ এবং ডানগঞ্জে
এমনই এই দুইটা থানার মধ্যে আমরা এক থানাতেও সঠিক মতো আমরা বাজার হাট বাজার করতে পারি না। আমাদের যাতায়াত, স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে আমরা কোনো কিছু করতে পারি না। আমার সরকারের কাছে আবেদন, আমাদের প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান ইটাগান্ধী গ্রামের প্রায় 10 থেকে 15টা ঘর ভেঙে গেছে। এমন এই লোকের ঘর ভেঙে গেছে যারা দ্বিতীয়বার ঘর করার মতো, বাসস্থান করার মতো তাদের কোনো জায়গা নেই, জমি নেই। আমরা আজ প্রায় 30 বছর যাবৎ এই নদীর ভাঙনে আমরা ভুগছি। একবার না, 2 বার না, 4 বার 5 বার আমরা এমন লোক আমরা আছি এখানে যারা সবাই প্রায় 5 বার 6 বার করে বাড়ি ভাঙছি। আমাদের এই সময়ের মধ্যে, এই 30 বছরের মধ্যে অনেক এমপি মন্ত্রী আসছে, কিন্তু অনেকেই আমাদেরকে ওয়াদা দিছে এই কাজ করার জন্য, যে নদী ভাঙন রোধ এবং এখানে একটি ব্রিজ অনেকদিন যাবৎ পরিকল্পিত ভাবে অনেকদিন বাবদ মাটির সোয়েল টেস্ট করছে, কিন্তু আমরা এই কাজের কোনো আমরা রেজাল্ট বা অগ্রগতি পাইনি। আমরা আজ এমন পথে, এমন জায়গায় আছি যে আমরা কাকে কি বলবো, আমাদের মানে আসার কোনো আর বলার মতো কোনো জায়গা নেই। আমরা এবার মাননীয় প্রতিমন্ত্রী সাহেবকে নির্বাচনের আগে আমরা বলছিলাম যে আমাদের আপনার কাছে কোনো দাবি নেই, আমাদের দাবি একটাই, এই নদী ভাঙন রোধ